নবী ইমাম শের বাংলা, তিনি কোন শের বাংলা? আমার নবী ১,৫০০ বছর আগে বলেছেন, মাইয়ুজাদ্দিদিলাহা, প্রতিটা শতাব্দীর মোহনায় মোহনায় এক একজন মুজাদ্দিদ আছে। তার ধারাবাহিকতায় প্রথম শতাব্দীতে আল্লাহ যিনি মুজাদ্দিদ পাঠিয়েছেন তিনি হচ্ছেন হযরত ওমর বিন আব্দুল আজিজ। দ্বিতীয় শতাব্দীতে আল্লাহ যে মুজাদ্দিদ পাঠিয়েছেন তিনি হচ্ছেন ইদ্রিসুস শাফি। তৃতীয় শতাব্দীতে মুজাদ্দিদ হচ্ছেন আবুল হাসান আশআরি। ঠিক না বলেন? আরো জোরে বলেন ঠিক না? চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আবুল হাসান আসফারানি। পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজ্জালি। ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ফখরুদ্দিন রাজি। সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ তকিউদ্দিন সুবকি। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ জাইনুদ্দিন ইরাকি। নবম শতাব্দীর মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি। মনে রাখবেন, এই দেশে সারা পৃথিবীব্যাপী ১১ শতাব্দীর মুজাদ্দিদ যখন ওয়াহদানিয়তের উপর কলম চলিয়েছিল, সম্রাট আকবর যখন খোদা দাবি করছিল, তখন গরিব নওয়াজের ইশারায়, গৌসে পাকের ইশারায়, ইমাম আলী মাকামের ইশারায় মদিনা থেকে ১১ শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠিয়েছেন। তিনি হচ্ছেন ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ সেরহিন্দি। কথা বলেন ঠিক না? আর ১২শ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন হযরত মহিউদ্দিন আওরঙ্গজেব। ১৩শ শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেইলভী। সুবহানাল্লাহ বলেন। মুসলিম ইতিহাসের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ বলেন। সেই ১৪শ শতাব্দীর মুজাদ্দিদের ভেতরে যখন ভারতের হিন্দুস্তানে যখন রিসালাতের উপর আক্রমণ হয়েছিল, কেউ একদল মুসলমান দাঁড়িয়ে বলছে নবীকে সালাম দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। একদল বলছেন উরুস ফাতিহা করা যাবে না, একদল বলছেন নবী গায়েব জানে না, একজন বলছেন নবীজি শেষ নবী নয়। অথচ আল্লাহর কোরআন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারা যখন বলতে লাগলো নবীজি শেষ নবী নয়, তখন ভারতের জমিনে ১৪শ শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে ইমাম রাব্বানির ইশারায়, গরিব নওয়াজের ইশারায়, গৌসে পাকের ইশারায় মদিনা থেকে মুজাদ্দিদ পাঠালেন। তিনি হচ্ছেন আলা হযরত আজিমুল বরকত কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম আহমদ রাজা। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? তার ধারাবাহিকতায় এই বাংলাদেশে যখন একদল ব্যক্তি বের হয়েছেন যারা বলেছিলেন নবীকে দাস বলেছিলেন, একদল ব্যক্তি বের হয়েছিলেন যারা বলেছিল উরুস ফাতিহা করা যাবে না, একদল ব্যক্তি বের হয়েছিলেন যারা বলে যে রোজার সাথে পূজা মিলাই, একদল ব্যক্তি বের হয়েছিলেন যারা নবীকে হাজির নাজির ব্যক্তি বের হয়েছিলেন যারা বলেছেন আউযুবিল্লাহ মিন যালিক, নবীজি কবর মোবারকে মৃত হয়ে গেছে। তখন এই বাংলাদেশে মদিনা থেকে, গৌসে পাক থেকে, গরিব নওয়াজ থেকে, তারিখুস সুলতানাত মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নারির সাদকায়, গরিব নওয়াজের সাদকায় মদিনা থেকে একজন মুজাদ্দিদ এই বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডের মাঝে পাঠিয়েছেন।